আজকার ভারতবর্ষের কমজোর ইমানওয়ালা আহলে হাদিস বা দেওবন্দি তারা কোরআনের অর্ধেক আয়াত পড়ে, বাকি আয়াত খেয়ে নেয়। বাকি আয়াত মানুষকে বলে না, বাকি আয়াত মানুষকে বললে ওই আহলে হাদিস মৌলবি নিজে আহলে হাদিস থাকবে না, আহলে হাদিস মৌলবিকে হানাফি মৌলবি হয়ে যেতে হবে। ওয়ালি এবং পীর থেকে আসমান এবং জমিনের পার্থক্য আছে। পীরের সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু ওয়ালির সার্টিফিকেট পাওয়া যায় না। পীরের জন্য শরীয়তে 4টি শর্ত আছে, যার ভিতরে 4টি শর্ত পাওয়া যাবে সে পীর হবে। সুন্নি সহিহুল আকীদা মুসলমান হওয়া 1, আলিমে দ্বীন হওয়া 2, পরহেজগার মুত্তাকি হওয়া 3, খেলাফতি পাওয়া 4। এই 4টি শর্ত যদি তাকে কোনো পীর লিখিতভাবে দিয়ে দেয়, তার জন্য সার্টিফিকেট হয়ে গেল আজ থেকে ইনি পীর শাইখ। পীর হওয়ার জন্য আসমান ছোঁয়া ইলমের দরকার নেই। পীর হওয়ার জন্য জরুরিয়াতে দ্বীনকে জেনে নেওয়া শর্ত আছে। তাই পীরের জন্য সার্টিফিকেট অন্য পীর দিতে পারে, এই দুনিয়াতে সার্টিফিকেট তার জন্য মওজুদ আছে। ওয়ালির জন্য কোনো সার্টিফিকেট নাই। তাহলে ওয়ালি কেমন করে জানতে পারা যাবে, কেমন করে মানতে পারা যাবে? ইনি হচ্ছেন আল্লাহর ওয়ালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটাই বাণী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়ালি হবেন তার ইলম, তার পরহেজগারি, তার খেলাফতি এইগুলো কিছু দেখার দরকার নাই। শুধুমাত্র তার চেহারা দেখে নিলে দেখনেওয়ালার হৃদয় কাল থেকে নয়, এখন থেকে আল্লাহকে সাজদা করার ইচ্ছা করে। সুবহানাল্লাহ। বেশক তাকে আল্লাহর ওয়ালি বলা যায়। আল্লাহর ওয়ালিকে দেখলে খোদা याद आता है। আল্লাহর ওয়ালিকে দেখলে তার হৃদয় ইবাদতের দিকে অগ্রসর হয়। এটাই হচ্ছে আল্লাহর ওয়ালির পহচান। আল্লাহর ওয়ালি মানে এক আল্লাহর বান্দা হয়ে অন্য বান্দাদের মদদগার, তাকে আল্লাহর ওয়ালি বলা হয়। আল্লাহর ওয়ালি মানে এক আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দাদের বন্ধু, তাকেই আল্লাহর ওয়ালি বলা হয়। ওয়ালি কোরআনে কাকে কাকে বলা হয়েছে? পবিত্র কোরআন সূরা আল মাইদা আয়াত নম্বর 55 আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ওয়ালি একমাত্র আল্লাহ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তোমাদের ওয়ালি এক আল্লাহ। এখান থেকেই আরেকটা পেহচান নিয়ে যান, আরেকটা আলামত নিয়ে যান। আলামতটা কি? যারা আজকার ভারতবর্ষের কমজোর ইমানওয়ালা আহলে হাদিস বা দেওবন্দি তারা কোরআনের অর্ধেক আয়াত পড়ে, বাকি আয়াত খেয়ে নেয়। বাকি আয়াত মানুষকে বলে না, বাকি আয়াত মানুষকে বললে ওই আহলে হাদিস মৌলবি নিজে আহলে হাদিস থাকবে না, আহলে হাদিস মৌলবিকে হানাফি মৌলবি হয়ে যেতে হবে। হে বিরাদার, অর্ধেক আয়াত পড়ে কোরআনের, সম্পূর্ণ আয়াত পড়ে না।
এই বাটপারের দলেরা এত ভরা মজলিসে নিজের কওমকে গুমরাহ পথভ্রষ্ট করে। পবিত্র কোরআন সূরা আল মায়েদা একটা কথা আপনার কাছে লুকা ছাপা যাবে না। পূর্ণ আয়াতটা শুনুন, পূর্ণ আয়াতের তর্জমা শুনুন। আপনি তাদের বাটপারি ধরতে পারবেন, আপনি তাদের ধাক্কাবাজি ধরতে পারবেন, আপনি তাদের ভংতাবাজি ধরতে পারবেন। হে বেরাদার, পবিত্র কোরআনে আছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ওয়ালি এক আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহর পরে রাসূলুল্লাহ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারা গেল আমরা আল্লাহকে ওয়ালি মানি। আল্লাহ আমাদেরকে আপন বান্দার ওয়ালি বলেছেন। আমি আল্লাহ নিজ বান্দাদের মদদগার, নিজ বান্দাদের বন্ধু, নিজ বান্দাদের সাহায্যকারী। আমি আল্লাহ আমার বান্দাদের ওয়ালি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের ওয়ালি। ওয়া রাসূলুহু, এবং রাসূলুল্লাহ তোমাদের ওয়ালি। ওয়াল্লাযিনা আমানু, এবং আমার বান্দাদের মধ্যে যারা পাকা ঈমানদার তোমাদের ওয়ালি। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। যাদের ঈমান টলমল করে না, যাদের ঈমান পরিপক্ক ঈমান, মজবুত ঈমান, যতই মিজাল আসুক কেন, যতই বম আসুক না কেন, সব জিনিসের সামনা করে বম বারুদ তালুয়ার বল্লম সবকে সামনা করে যিনি কারবালার সরজমিনে দাঁড় হয়েছিলেন, তার নাম ছিল হযরত ইমাম হুসাইন। তিনি ছিলেন পাকা ঈমানদার, আল্লাহর ওয়ালি। হে বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু, এবং যারা পাকা ঈমানদার হবে তারা হবে আমার বান্দাদের ওয়ালি। তাহলে ওয়ালি আমরা পবিত্র কোরআনে তিন রকমের পেলাম। সবচাইতে বড় ওয়ালি, সবচাইতে আগে ওয়ালি হচ্ছেন কে? আমাদের আল্লাহ। আল্লাহ নিজে বলেন আমার দেওয়া শক্তিতে আমি আমার রাসূলকে আমার বান্দাদের ওয়ালি বানিয়ে দিয়েছি। আল্লাহ আরো বলেন আমার দেওয়া শক্তিতে আমার অন্য বান্দাদেরকে, যাদের ভিতরে পরিপূর্ণ ঈমান প্রদান করেছি, তাদেরকেও আমি আল্লাহ ওয়ালায়াত প্রদান করে দিয়েছি। তাহলে এটা হলো হানাফি আকীদা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি কেউ বলে কোন বান্দা ওয়ালি হতে পারে না, তাহলে ওই লোকটা ইমামে আবু হানিফাকে মানে না, এই কারণে কাফির না। আলা হযরতকে মানে না, এই কারণে কাফির না। গাউসে আজমকে মানে না, এই কারণে কাফির না। এই লোকটা কাফির কেন ফতোয়া হয়েছে? এই লোকটা আল্লাহর কথা জোর থেকে মানে না, আল্লাহকে মানে না। আল্লাহর কথা না মানা মানে আল্লাহকে না মানা। হে বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপূর্ণ তরজমা করে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাদের আকীদা নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে। আল্লাহর ওয়ালি, আল্লাহ নিজে বলেন আমি বান্দাদের ওয়ালি। আল্লাহ নিজে বলেন আমার বান্দাদের ওয়ালি আমার রাসূল। আল্লাহ নিজে বলেন আমার বান্দাদের ওয়ালি আমার খাঁটি বান্দা, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, তাহলে আর কোন রকমের উজ্জ থাকে না যে কোরআনে বান্দাকে আল্লাহ ওয়ালি বলেননি। আর একখানা আয়াতে চলুন, সূরা আল কাহফ আয়াত নম্বর 17। এটা মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহফ আয়াত নম্বর 17, তাতে লেখা আছে যারা ওয়ালিকে মানে তারা হেদায়েত পেয়ে গেছে।
যারা ওয়ালিকে মানে তারা আল্লাহ পেয়ে গেছে, যারা ওয়ালিকে মানে তারা রাসূল পেয়ে গেছে, যারা আল্লাহকে মানে তারা কোরআন পেয়ে গেছে, যারা ওয়ালিকে মানে তারা হাদিস পেয়ে গেছে, যারা ওয়ালিকে মানে তারা শরীয়ত পেয়ে গেছে। এক কথায় যারা ওয়ালিকে মানে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা ওয়ালি মানে না তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এটা মুফতি আজমে আলমে ইসলামের ফতোয়া নয়, এটা হুজুর তাজুস শরিয়া আলী রহমত রিজওয়ানের ফতোয়া নয়, এটা আলা হযরতের ফতোয়া নয়, এটা গাউসে আজম বড় পীরের ফতোয়া নয়। এই ফতোয়াটা স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফ আয়াত নম্বর 17 তে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা হেদায়েত পেয়ে গেছেন। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আর ঝুমকে বলিয়ে কমপক্ষে আমরা কোরআন যদি নাও বুঝি, ওয়ালি শব্দটা তো বুঝি, মুর্শিদ শব্দটা তো বুঝি। মুর্শিদ আর পীর, যাকে ফার্সি ভাষায় বাংলা ভাষায় আমরা পীর বলছি, সেটা কোরআনের ভাষায় মুর্শিদ বলা হয়। গোটা কোরআনে কোথাও নামাজ লেখা নাই, গোটা কোরআনে নামাজ শব্দটা লেখা নাই, গোটা কোরআনে পানি শব্দটা লেখা নাই, গোটা কোরআনে মাটি শব্দটা লেখা নাই। হ্যাঁ, মাটির আরবি লেখা আছে। মাটির আরবি হলো কি? তোরাবুন বা আরদুন। আরদুন শব্দ আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লেখা আছে কোরআনে। তাহলে কোরআনে মাটি নাই, মাটির জায়গাতে আরদুন শব্দ আছে। কোরআনে পীর শব্দ লেখা নাই, পীরের জায়গাতে মুর্শিদ শব্দ লেখা আছে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আজ গলগলা ওয়াহাবি আর ওয়াহাবির বাচ্চারা, আহলে হাদিসের বাচ্চারা বলছে পীর কোন হাদিসে লেখা নাই, কোরআনে পীর শব্দ লেখা নাই। পীর সত্যি পীর শব্দ লেখা নাই, এটা আমরাও মানি। তুমি যদি বলছো পীর লেখা নাই, সেহেতু পীর মানা যাবে না, কোরআনে পানিও লেখা নাই, তাহলে পানি খাওয়া যাবে কি যাবে না? আরে বলেন, আর মুখে ঠিপি ভরতে হবে কি হবে না? হে মুসলমান, যারা এই ধরনের ফৌতাবাজি কথা দিয়ে নিজের সম্প্রদায়কে পথভ্রষ্ট করতে চায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হানাফি জামাতের আলিমেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতিরা কোন সময় আপনাকে ঢাকা ছুপা কথা বলে যায় না। প্রকাশ্য ভাষায় কোরআন হচ্ছে কিতাবুম মুবিন, প্রকাশ্য গ্রন্থ, আর সেই প্রকাশ্য গ্রন্থের প্রকাশ্য কথা আপনাদের সম্মুখে বলে যাবে ইনশাআল্লাহ। আসুন সূরা আল কাহফ, সূরা আল কাহফ আয়াত নম্বর 17, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা হেদায়েত প্রাপ্য হয়ে গেছে। ওয়া মান ইউদলিল, এবং আল্লাহ যাদেরকে গোমরাহ করে দিয়েছেন, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। হে আমার মুস্তাফা, আপনি তাদেরকে ওয়ালি ওয়ালাও পাবেন না আর মুর্শিদ ওয়ালাও পাবেন না। সুবহানাল্লাহ। আরে ঝুমকে বলিয়ে প্রাণের বন্ধুগণ আমার, যারা হেদায়েত ওয়ালা হবে তারা ওয়ালি ওয়ালা হবে, তারা মুর্শিদ ওয়ালা হবে। মুর্শিদ মানে পীর ওয়ালা হবে। পীর, মুর্শিদের তরজমা হলো বাংলা ভাষাতে পীর। পীর শব্দটা আরবিক শব্দ নয়, পীর শব্দটা শাব্দিক হিসাবে এটা আরবিক শব্দ নয়, সেহেতু এটা কোরআনী শব্দ নয়, এটা কোরআনের শব্দের তরজমা হলো, এটা কোরআনের শব্দের অনুবাদ হলো। এটা আসল শব্দ হলো ফার্সি, বাংলাতেও ব্যবহার হয়েছে। ফলত আমরা পীর জানি, কিন্তু তার আসল শব্দ কোরআনে যেটা লেখা আছে সেটা হলো মুর্শিদ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীরও পাবে না, মুর্শিদও পাবে না, আর ওয়ালিও পাবে না, যারা পথভ্রষ্ট হবে।
আমার মাহবুব অর্থাৎ হে আমার রসুল, হে আমার পয়গম্বর, হে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি দেখবেন তারা ওয়ালিওয়ালা হবে না, তারা মুর্শিদওয়ালা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা যদি কোথাও একটা পাত্রী দেখতে যাই তো আগে জিজ্ঞাসা করি পীর মানে কি মানে না, বলি না বাবা, ওয়ালি মানে কি মানে না? হ্যাঁ বলি। কেন বলি? আমার আল্লাহ আমার রাসূলকে বলেছেন, হে আমার মুস্তাফা, যারা ওয়ালি মাননেওয়ালা হবে, যারা মুর্শিদ মাননেওয়ালা হবে, তারা হেদায়েতওয়ালা হবে। যারা মুর্শিদ মাননেওয়ালা হবে না, পীর মাননেওয়ালা হবে না, তারা হেদায়েতওয়ালাও হবে না, তারা গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। হে বিরাদার, এই জামাতের কিছু লোকেরা বলে কোরআনে লেখা আছে, কি লেখা আছে? ওমা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ ব্যতীত কোনো পীর নাই, কোনো ওলি নাই, এটাই লেখা আছে কোরআনে। এই ধরনের উদ্ধৃতি তারা কোরআন থেকে দেয়, ভুল ব্যাখ্যা করে, ভুল তরজমা করে। হে বিরাদার, কোরআন বলতে চাহে, কোরআন বলতে চাহে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, কোন মুমিন ব্যক্তি যেন মুমিন ব্যক্তি ছাড়া কাফিরকে ওয়ালি না মানে, মুমিন মুমিনকেই যেন ওয়ালি মানে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। একটা ইমানদার ইমানদারকেই ওয়ালি মানবে, একটা ইমানদার বেঈমানকে যেন ওয়ালি না মানে, একটা ইমানদার জাদুঘরকে যেন ওয়ালি না মানে, একটা ইমানদার ভৌতাবাজকে যেন ওয়ালি না মানে, একটা ইমানদার মাঝিকে যেন ওয়ালি না মেনে নাই। সরকারে মুফতি আজম আলম ইসলাম হুজুর মুস্তাফা রাজা খান, ইনি কে? ইনি হচ্ছেন মুজাদ্দিদ ইবনে মুজাদ্দিদ, মুজাদ্দিদ সংস্কারক। প্রয়োজনে মশলা কোরআন হাদিস থেকে ইস্তেখরাজ করে, ইস্তেমবাদ করে, অবলম্বন করে, উপলব্ধি করে উনি ফতোয়া নিচে দিতে পারে, তাকে মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ ছিলেন আলা হযরত, আলা হযরতের বেটা হুজুর মুস্তাফা রাজা খান মুফতি আজম হিন্দ, ইনিও মুজাদ্দিদ ছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, मुफ्ती आजम हिंद के जिज्ञासा करा होच्छे, हुजूर पीर किसको कहते हैं और पीर की करामत क्या है? हजरते मुफ्ती आजम हिंद बोलें, पीर की सबसे बड़ी करामत है कि वो शरीयत के मुताबिक चले। पीरेर सबचाइते बड़ो करामत जे पीर शरीयत मुताबिक चलबे, से हलो आसल पीर। और यदि केउ नामाज पढ़े ना আর হাওয়াতে উড়ে, সেই লোকটা পীর হতে পারে না, ওয়ালি হতে পারে না। কারণ শরীয়ত হলো মগজ, শরীয়ত ছাড়া কোনো কিছু মানা যাবে না। শরীয়তে যদি চলছে তাহলে সে ওয়ালিও আছেন, সে পীরও আছেন। আর হাওয়াতে উড়ছেন আর নামাজ পড়ছেন না, ছাড়ছেন, তাহলে জেনে নিতে হবে এটা শরীয়তি কারিশমা নয়, এটা জাদুগরি কারিশমা, এটা শব্দবাজি কারিশমা, এটা ম্যাজিক হতে পারে, এটা শব্দ হতে পারে, এটা জাদু হতে পারে। ফলত উড়লে তার উড়া দেখিও না, তার নামাজ পড়া দেখিও। যদি নামাজ পড়ে উড়তে না পারে তাহলে বাস্তবায়নে খাঁটি পীর যদি হয় তো নামাজ পড়নেওয়ালা হবে। আর ঝুমকে বলিয়ে প্রাণের বন্ধুগণ আমার, তাই কারামত আসল জিনিস নয়, শরীয়ত আসল জিনিস রয়েছে। আপনার চোখে ধুলা দিয়ে বহু রকমের জাদু মন্ত্র চালিয়ে দিতে পারে, আপনার চোখে ধোঁকা দিয়ে আপনার চোখ বন্ধ করে দিতে পারে, নজর বন্ধ করে দিতে পারে। আপনি কত রকমের হাটে যেয়ে 1 টাকাকে 5 টাকা করতে দেখেছেন, কত রকমের হাটে যেয়ে মানুষের গলায় ছোরা দিয়ে কাটতে দেখেছেন, রক্ত প্রবাহিত হতে দেখেছেন। আবার কিছুক্ষণ পরে ওই লোকটা যেমন ছিল তেমন হতে দেখেছেন।
কিন্তু যে লোকটা এই ধরনের কারিশমা করলো, এই লোকটা কোনোদিন নামাজ জানে না, এই লোকটা শরীয়ত জানে না, মুখে দাড়ি রাখে না, মাথায় টুপি রাখে না, তাহলে কি এই লোকটা আল্লাহর ওয়ালি হতে পারে? হতে পারে না। হে বেরাদার, তাহলে বুঝতে পারা গেল ওয়ালি তার যদি আসল কারামত আছে তাহলে শরীয়ত মানা হচ্ছে আসল কারামত। বেরাদার, আজ আপনাকে আরো কয়েকটি কথা, শফিকুল 500 টাকা, আর কয়েকটা কথা আপনাকে শুনতে হবে। তাহলে পবিত্র কোরআনে লেখা আছে ওমা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা নাসির। হ্যাঁ, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ওয়ালি নাই, কোনো সাহায্যকারী নেই। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কাফির যদি ওয়ালায়াতের ডাঙ্কা করছে, জাদুকর যদি বলছে আমি ওয়ালি, যদি পাহাড়কে কেউ ওয়ালি মেনে নাই, পাথরকে ওয়ালি মেনে নাই, কোন মূর্তিকে ওয়ালি মেনে নাই, এইগুলো ওয়ালি তোমার মদত করনেওয়ালা নয়, এইগুলো ওয়ালি শয়তান, এইগুলো হচ্ছে তাগুত। আর যারা ঈমানদার তারা তোমাদের ওয়ালি। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, আল্লাহর ওয়ালি কাকে বলা যায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওয়ালির ফেরাসাত থেকে বাঁচো। তোমরা তার সামনে মুখ খুলিও না, এতরাজ করিও না, যেটা বলে গ্রহণ করে নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন ওয়ালির কি মর্তবা আছে, ওয়ালি কাকে বলে? বুখারী শরীফ আমার আকা মুস্তাফা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহর বাণী, আমার নবী মুস্তাফা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আমার ওয়ালির কটূক্তি করবে, যারা আমার ওয়ালির গুস্তাখি করবে, যারা আমার ওয়ালির সঙ্গে শত্রুতা স্থাপন করবে, যারা আমার ওয়ালির সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করছি। হে বেরাদার, তাহলে ওয়ালিকে বুঝতে হবে তার পাওয়ার কত আছে, ওয়ালিকে বুঝতে হবে তার মর্তবা কত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কত শত লোক নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা করে না, তবুও তার বাড়িতে রোজি যায়, তবুও তার বাড়িতে বস্ত্র যায়, তবুও তার বিল্ডিং অহরহ হয়। হে বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের খোলা পাওয়ার আছে। আমার ইবাদত যদি কেউ না করছে আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু আমার রাসূলুল্লাহকে যদি কেউ তাকলিফ দেয়, আমার ওয়ালিকে যদি কেউ দুঃখ দেয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তাই ওয়ালির মার ধীরে ধীরে, খবরদার কেউ ওয়ালির সঙ্গে গুস্তাখি করার চেষ্টা করিও না। হে বেরাদার, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে লেখা আছে, আর দু চারটি কথা শোনালেন। আগে বলুন, আমার আকা, আমার মুস্তাফা একজন সাহাবী, সেনাপতি, আমার নবী মুস্তাফার সাহাবী সিপাহ সালার, হাতে তলোয়ার, যুদ্ধে চলে যাচ্ছেন। ওমান দেশ একটা দরিয়া পার হয়ে চলে যাবেন, নৌকাতে বসে আছেন, একজন নয়, দুইজন নয়, 150 জন যোদ্ধা মুজাহিদিন ইসলাম সওয়ার হয়ে আছেন। নবীর হাদিসে লেখা আছে, বুখারীতে লেখা যায়, মুসলমান বুখারীতে লেখা আছে, সাহাবী চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। এখন মুহূর্তে নৌকা এক জায়গায় মাছ দরিয়ায় একটা বড় সড়ক কি জিনিসে নৌকা আটকে যেয়ে আর আগে বাড়ছে না, এত রকমের হাল মারছে, আগে বাড়ছে না, বহু চেষ্টা করছে, আগে বাড়ছে না। সেই সিপাহ সালার, সেই সেনাপতি হুকুম করলেন, আরে क्या देखता है यहाँ बैठे बैठे, वह लड़ाई चल रही है, अरे यहाँ बैठे बैठे देख रहा है, चल उतर। যেমনই বললেন আর ইনি নিজে আগে পানিতে পড়ে গেলেন, তারপরে সবাই এক এক করে পড়লেন। হে বেরাদার, কারো বুক পর্যন্ত ডুবা তো দূরের কথা, মাথা পর্যন্ত তো ডুবে যাওয়া দূরের কথা, হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া দূরের কথা,
করে হেঁটে গেছেন। এনারা হচ্ছেন আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালির কারামত শুধু তাসাউফের কিতাবে লেখা নাই। আল্লাহর ওয়ালির কারামত শুধুমাত্র পীরের কিতাবে লেখা নাই। আল্লাহর ওয়ালির কারামত নবীর হাদিসে লেখা আছে। আল্লাহর ওয়ালির কারামত পবিত্র কোরআনে লেখা আছে। আসহাবে কাহাফের ওয়াকিয়া, সূরার নামই হচ্ছে কাহাফ। হে বিরাদার, তারা 7 জন ছিলেন। 300 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন। কয়শো বছর? 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। যখন ঘুম থেকে উঠেছেন আর ওই কাহাফ পর্বতের গুফাতে ছিলেন। হে বিরাদার, তারাকে ক্ষুধা লেগেছে। আশেপাশে কোথাও যদি বাজার থাকে তাহলে কিছু খরিদ করতে হয়। আয়না তো নিয়ে যায়নি যে আমাদের চেহারা মহরা কিরকম হয়ে আছে, উঠেছে আর তারপরে চলে গেছেন। যাওয়ার পরে বাজারে টাকা দিয়েছে, কিছু মুড়ি হোক খাবার হোক যেমনই ক্রয় করেছে, টাকা দিতে যাচ্ছেন। এই টাকা চলবে না, এই টাকা আমাদের দেশের নয়। আর আপনিও যে এত লম্বা চওড়া ব্যক্তি, আপনিও তো আমার দেশের মনে হচ্ছেন না। আপনাদের মাথার চুল মাটিতে ছাঁচড়াচ্ছে, আপনাদের দাড়ি বুক পর্যন্ত এসে গেছে, আপনাদের নখ বড় বড় হয়ে গেছে। আপনাদের বাড়ি কোথায়? কে আপনারা? এই টাকাটা কি? 1 করে 2 করে লোক জমা হয়ে গেল বাদশার দরবারে, এদেরকে নিয়ে যাওয়া হলো। টাকার বয়স দেখছে, টাকাতে সন লেখা আছে, টাকাতে বছর লেখা আছে। এই টাকা 309 বছর আগেকার টাকা। আরে ঝুমকে বলিয়ে সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আল্লাহর ওয়ালিকে জীবিত রেখেছিলেন। তাহলে ওয়ালির ওয়ালায়াত এবং ওয়ালির কারামত কোরআনেও লেখা আছে আর হাদিস শরীফে লেখা আছে। হে বিরাদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম শুধু বলছেন না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। হাদিস শরীফে কি লেখা আছে? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5 জায়গাতে আমার নবী বলেছেন, মৃত ব্যক্তিকে সব চাইতে আগে, সব চাইতে পরে, মানে একটাই সওয়াল করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা ফি হাক্কি হাযার রাজুল, ইনার ব্যাপারে তুমি কি বলছিলে? একটাই সওয়াল হবে। আমরা জানি মান রাব্বুকা সওয়াল হবে, মা দীনুকা সওয়াল হবে, তারপরে হবে ওমা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই সওয়ালটা, এই প্রশ্নটা সর্বশেষে হবে। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 হাদিসে বলেছেন যে মান রাব্বুকা সওয়াল হবে না, মা দীনুকা সওয়াল হবে না, সওয়াল শুধু আমার ব্যাপারে হবে। আমাকে যে চিনে নেবে ফেরেশতা তাকে ছেড়ে দিবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তাহলে নবীকে কবরে চিনতে পারলে আল্লাহর ফেরেশতা আর জাহান্নামে নিয়ে যাবেন না, আল্লাহর ফেরেশতা জান্নাতি ফেরেশতাকে সঁপে দিবেন। হে বিরাদার, হুজুর তাজুশ শরিয়া আলাইহি রহমাত রিদওয়ান যখন মক্কা শরীফ গেছিলেন হজ করার জন্য, নামাজ পড়ছেন এমন ভাবে সারা দুনিয়া থেকে তাজুশ শরিয়ার চেহারা এবং নামাজের ওয়াজা কথা আলাদা লাগছে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার রুকু অনেক লম্বা, সাজদা অনেক লম্বা। বেশক কিছু লোক এসে দাঁড়িয়ে গেছে, জিজ্ঞাসা করছে কোন হ্যায়, মান আনতা ওয়া আইনা ওয়াতানুক, আপনি কে, আপনার বাড়ি কোথায়? যখন তিনি বললেন আমার বাড়ি বেরেলি, তাহলে বেরেলিতে অনেক বিদাতি আছে, হয় না হয় সেই বিদাতি হবে, ধরে জেল নিয়ে চলে গেছে। হে বিরাদার, হুজুর তাজুশ শরিয়া আলাইহি রহমাত রিদওয়ান কে যখন জিজ্ঞাসা করা হচ্ছে आप बरेली के आला हजरत को जानते हैं, उन्हें बोललेन हाँ, सिर्फ जानता नहीं हो, आला हजरत मेरे
নাম বলেছেন হুজুর তাজুস শরিয়াকে ছেড়ে দিয়েছিলেন। बेशक ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা হযরতের নাম তাজুস শরিয়া বলেছিলেন। আর এই রমজান মাসে শেষের দিকে তাজুস শরিয়ার বেটা, একটাই বেটা, তিনি হলেন কায়েদে আহলে সুন্নাত, কায়েদে ইসলাম হযরত আশরাফ রাজা খান উমরা করতে গেছিলেন রমজান মাসে। ইনাকেও নামাজ পড়া অবস্থায় ওই আরব সরকারের পুলিশ গ্রেফতার করে, আর যখন জেল নিয়ে যায় হেরাসাতে রাখে, তখন তাকে জিজ্ঞাসা করা হয় আলা হযরত को जानते हो? ইনিও বলেছিলেন আলা হযরত মেরে দাদা লাগতে হ্যাঁ। যেমনই বলা তখনই তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল। আরে ঝুমকে বলিয়ে মোহাব্বতে